সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব বর্তমান সময়ে ট্রেন্ডিং কান্ট্রি কিরগিজস্তান সম্পর্কে, যেখানে হাজারো মানুষ যে বিপদগ্রস্তর ভিতরে আছেন, এরপরেও অনেকে না জেনে বুঝে শুনে আসলে ফাইল প্রসেস করাচ্ছেন কিরগিজস্তানে যাওয়ার জন্য। তাদের জন্য আজকের ভিডিও। আশা করছি ভিডিও সম্পূর্ণ কন্টিনিউ করলে আপনার সমস্ত সতর্ক বার্তা এবং কি করলে আপনি ভালোভাবে যেতে পারবেন এবং সেখানে মিনিমাম 5 থেকে 10 বছর স্টে করতে পারবেন, সেন্ট্রাল এশিয়ার মতো স্যালারিও পাবেন। এ টু জেড নিয়ে আলোচনা করব। যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রত্যেক দিনের আপডেট মিস না করতে। আর যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, চাইলে যুক্ত হতে পারেন। তো বন্ধুরা, আলোচনায় শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে কিরগিজস্তানে কিন্তু এখন বর্তমান সময়ে যারাই গেছেন তারা কিন্তু কাজ পাচ্ছেন না এবং খাওয়া পাচ্ছেন না, স্যালারি পাচ্ছেন না, থাকতে পারছেন না এবং ডকুমেন্টস করতে পারছেন না, দেশেও আসতে পারছেন না বিপদের কারণে। এবং অনেকে আছে যে সেখান থেকে অন্য অন্য কান্ট্রিতে চলে গেছে, যাদের আসলে আর্থিক সচ্ছলতা একটু ভালো, তারা কিন্তু এরকম কিছু করেছে। আর যারা নিম্ন ফ্যামিলি থেকে আসছে বা ভালো কিছু করার উদ্দেশ্যে গেছেন কিরগিজস্তানে, যে কিছুদিন স্টে করে ভালো কিছু করব বা অন্য কোনো কান্ট্রিতে মুভ করব, এই উদ্দেশ্যে যারা গেছেন তারা কিন্তু অনেকেই বিপদে আছেন। কারণ মানুষ হচ্ছে গুজবে পাগল, যে সবাই জানে যে কিরগিজস্তান থেকে আসলে ইউরোপে ঢোকা যায় বা অন্য অন্য কান্ট্রিতে যাওয়া যায়। সেই আমি কিন্তু এটা চ্যালেঞ্জ করে বলতে পারি প্রায় 100 ভাগের ভিতরে 70 ভাগ মানুষ কিন্তু এই উদ্দেশ্যেই গেছেন। যেহেতু আমি এসব ভিসা প্রসেসিং এর কাজও করি, সেক্ষেত্রে জানি। তো বন্ধুরা, আপনারা যারা নতুন, অবশ্যই যখন একটি এজেন্সির কাছে ফাইল প্রসেস করাবেন তখন অবশ্যই আগে যাচাই বাছাই করে নেবেন যে আমাকে কি ভিসা দেওয়া হবে। সেটা হতে পারে সিঙ্গেল এন্ট্রি ভিসা, ট্যুরিস্ট ভিসা এবং আপনার সাপ্লাই ভিসা এবং কোম্পানি ভিসা। এগুলো আপনাকে যাচাই করে নিতে হবে এবং টাকা কিন্তু সব আগে দেওয়া লাগে না এজেন্সির কাছে। হয়তো সামথিং কিছু টাকা দিতে হয়, যেটা ওয়ার্ক পারমিট আসবে। তারপরে আমরা যে সিস্টেমে নেই সরকারিভাবে, আসলে বৈধভাবে সঠিক কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিয়ে এসে আমরা কিন্তু কাজ করাই। সেখানে পাসপোর্টের সঙ্গে কিছু নিয়ে আর বাদ বাকি কিন্তু ওয়ার্ক পারমিট আসবে, ভিসা হবে তারপরে। এই জন্য অন্য যেখানেও দিবেন আপনারা এই সিস্টেমে কাজ করবেন। আর কাজ করে সেখান থেকে অবশ্যই আপনি ওয়ার্ক পারমিটে যাচাই বাছাই করে নেবেন যে আপনার স্যালারি কেমন, কি কাজ এবং কতদিনের ভিসা, এগুলো কিন্তু জানতে হবে। কারণ যারা জানে না, বোঝে না, গ্রাম অঞ্চল থেকে আসলে জমা দিয়ে যায় যে আমি কিরগিজস্তানে যাচ্ছি, কাজ অমুক সমুক, এই তো আসলে নিয়ে যায়। নিয়ে যে কোম্পানি থেকে দেখা যায় অন্য কোনো কোম্পানি থেকে আপনাকে সাপ্লাই ঢোকাই দিয়ে যে কোনো একটা কাজে বা কনস্ট্রাকশন সাইটে ঢুকায় 1 মাস 27 দিন 25 দিন কাজ করার পরে আর কাজ নাই। তো এই সমস্ত বিপদে যদি না পড়তে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনারা ভিসা প্রসেস করার সময় এজেন্সির কাছ থেকে জেনে বুঝে নেবেন যে আপনি কি ভিসা আমাকে পাঠানো হচ্ছে। কারণ আপনি সেখান থেকে যদি রাশিয়ায় বা অন্য কোথাও মুভ করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই লিগ্যাল ডকুমেন্টস থাকা লাগবে। অর্থাৎ আপনি সেখানে বৈধভাবে আছেন এবং ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে আসছেন, সেই ডকুমেন্টস কিন্তু আপনাকে থাকা লাগবে। তা না হলে কিন্তু আপনি সেখান থেকে অন্য কোথাও মুভ করতে পারবেন না। হয়তো ইলিগ্যাল ভাবে পারবেন, কিন্তু ইলিগ্যাল বর্ডার ক্রসে অনেক রিস্ক এবং রিস্কি হয়ে যায় লাইফের জন্য। আপনাকে যে কোনো জায়গায় বিক্রিও করতে পারে এবং জেলেও রাখতে পারে পুলিশের হাতে যদি ধরা খান। আবার আপনার কিরগিজস্তান বা কাজাকিস্তান, এখানে কিন্তু প্রায় বাঙালি 1 থেকে 2,000 মতো বাঙালি কিন্তু আটকা অবস্থায় আছে। এর থেকে সামথিং হয়তো কম হতে পারে। তো যাই হোক, এইভাবে কিন্তু সবাই বিপদের ভিতরে আছে। অর্থাৎ আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় যান, একটা কোম্পানি কিন্তু আপনাকে 6 থেকে 1 বছরের ভিসা দিবে। এই ভিসা নিয়ে আপনি কিন্তু তার পরপরই রিনিউ করতে পারবেন, কোম্পানি থেকে ডকুমেন্টস পাবেন, বৈধতা পাবেন, স্যালারি সঠিকটা পাবেন এবং কোম্পানির সুযোগ সুবিধা সবই পাবেন। সেখানে কিন্তু মালয়েশিয়া, সৌদি বা এশিয়া যেরকম আছে সব দেশের মতো আপনি স্টে করতে পারবেন। এবং পরবর্তীতে আপনি যদি ভালো কোনো লিঙ্ক পান, সেখান থেকে কিন্তু আপনি ইউরোপের দিকেও মুভ করতে পারেন, অন্য ভিসা প্রসেস করতে পারেন। এই ছাড়া কিন্তু কখনো সম্ভব না। তো বন্ধুরা, ভিসা প্রসেস করার আগে অবশ্যই এই কথাগুলো মাথায় রাখবেন।
আর ব্যতিরিক্ত অন্য কোনো ভিসায় যে সেখান থেকে কিন্তু আপনারা কোথাও যেতে পারবেন না। আশা করি সবকিছু বুঝতে পেরেছেন, আর যা বুঝেন নাই তা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না।